দীর্ঘ ৬ বছরের বেকিং জীবনে কখনো এত বড় ভুল করিনি, কিন্তু আজকে এই কেকটাতেই অনেক বড় একটা ভুল করে ফেলেছে এবং কাস্টমার কি রিয়াকশন দিয়েছিল সেটাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সুন্দর কেকটার ডিজাইনটা আগে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। তো এই কেকটাকে হচ্ছে আগে ক্রাম কোট করে নিয়ে তারপর ক্রাম কোটের উপরেও হালকা করে আরও কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটাকে কাভার করে নিয়েছি। তো মূলত কেকটাকে এইভাবে কাভার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি সবসময় হচ্ছে মানে হালকা কালারের কাজ করতে খুব পছন্দ করি, কারণ হচ্ছে যত বেশি ক্রিমের মধ্যে কালার এড করব তত বেশি ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যাবে, সেটা যত ভালো ব্র্যান্ডের ক্রিম হোক বা ভালো ব্র্যান্ডের কালারই ইউজ করেন না কেন। তো আমি হচ্ছে এটা দুইটা কালার করব, কিন্তু কালারটা হচ্ছে একটু ডার্ক মানে গাঢ় কালার ছিল, তো এর জন্য আমি এটাকে আগে হালকা করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। তো কিভাবে করছি কাজটা, তো এখানে হচ্ছে দুই সাইডে দুইটা কালার দিব। এখানে আমি দুইটা গাঢ় কালার ইউজ করেছি, কমলা আর হচ্ছে লাল। তো এখানে একটা স্ক্রাপার দিয়ে হচ্ছে আস্তে ধীরে হচ্ছে এটাকে মানে সমান করে নিব। দুইটার সাথে দুইটা কালার যেন একসাথে মিক্স না হয়, শুধু এই সাইডটা খেয়াল রাখলেই চলবে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। দেখুন দুইটা কালার কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়নি। তো এখানে হচ্ছে ফুলটা রেডি করব। সবসময় গোলাপ রেডি করার সময় নজেলের চিকন অংশটা হচ্ছে উপরের সাইডে থাকবে আর মোটা অংশটা হচ্ছে নিচের সাইডে থাকবে। তো এই ফুলটা হচ্ছে আমি প্রায় কেকের মধ্যে ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলটা। তো এটা কিভাবে রেডি করছি, মানে অন্যান্য ফুলগুলো হচ্ছে একটা পাপড়ি শেষ করে হচ্ছে আমরা তার আগের পাপড়ির মাঝ বরাবর থেকে আরেকটা পাপড়ি টানি, বাট এইখানে যেই পাপড়িটা শেষ হবে ঠিক ওইখান থেকে হচ্ছে আরেকটা পাপড়ি টানবো, মানে একটা পাপড়ির উপর হচ্ছে আরেকটা পাপড়ি পড়বে না। তো এভাবে হচ্ছে আমি ফুলগুলো হচ্ছে সবগুলা ফুল আগেই রেডি করে নেব। এখানে আমি ক্রিম কালার, তারপরে কমলা আর হচ্ছে লাল কালার দিয়ে হচ্ছে সবগুলা ফুল এইভাবেই রেডি করে নিব। এখানে চেরি ফুল আর হচ্ছে এই গোলাপটাই রেডি করব কিছু বড় ছোট করে। তো একে একে ফুলগুলা রেডি করে সবগুলা সেট করে নিব। তো আমার হচ্ছে এই কেকটা যেদিন অর্ডার ছিল, পাশাপাশি হচ্ছে আমার আরও একটা কেকের অর্ডার ছিল, ওইটা চকলেট ফ্লেভার ছিল। তো এই কেকটা যেই ভাইয়া অর্ডার করে উনি হচ্ছে আমাকে প্রথম চকলেট কেকের প্রাইসটা জিজ্ঞাসা করেছিল। উনি চকলেট কেকই নিতে চেয়েছিল, বাট চকলেট কেকের আমাদের যে প্রাইস ওনার হয়তো বাজেটে হচ্ছিল না। পরে উনি প্রিমিয়াম ভ্যানিলা কেক অর্ডার করে 1.5 পাউন্ডের। কিন্তু এই কেকটার পাশাপাশি হচ্ছে আমার আরও একটা চকলেট কেকের যে অর্ডারটা ছিল সেটা প্রিমিয়াম চকলেট কেক ছিল। তো উনি যে প্রথম আমাকে চকলেট কেকের কথা বলেছিল সেটাই আমার মাথায় ঢুকে আছে। তো পরে আমি আমার ওই কেকটার সাথে সাথে হচ্ছে আমি এখানে চকলেট কেকটাও রেডি করে ফেলি, মানে উনি ভ্যানিলা কেক চেয়েছিল, আমি পুরো চকলেট কেক রেডি করেছি। তো ডিজাইন করেছি, সব কিছু করেছি। ডিজাইন করার পর যখন ডেলিভারি হবে বা ডেলিভারি দিতে যাব, যখন ওনার কেকের উপর কি লিখবো সেটা চেক করতে যাই, তখনই আমার বিষয়টা চোখে পড়ে। বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে কি না কি বলে, কিন্তু একটা দিক দিয়ে একটু মানে রিল্যাক্স ছিলাম, যেহেতু উনি প্রথম চকলেট কেকের কথাই বলেছিল, হয়তো ওনার চকলেট কেক পছন্দ, ওইটা হয়তো ভেবেই একটু রিল্যাক্স ছিলাম। তো ভাইয়া যখন কেকটা নিতে আসে, ভাইয়াকে আমি বলি বিষয়টা যে ভাইয়া আমার এই মিস্টেকটা হয়েছে। উনি কিন্তু যখন বিষয়টা জানতে পারে তখন হয়তো উনি একটু রাগারাগি করলেও পারতো আমার সাথে, বাট উনি কোনো কিছুই মনে করে নাই, বরঞ্চ উনি বলছে যে আপু সমস্যা নাই। পরে উনি আমাকে যে প্রিমিয়াম চকলেট কেকের যে প্রাইসটা আসে উনি ঠিক ওই প্রাইসটাই দিয়েছে, বাট আমি যদিও টাকাটা নিতে চাইনি। উনি বলছে না আপু সমস্যা নাই, এটা মিস্টেক হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি টাকাটা রাখেন। এই বিষয়টা হচ্ছে শেয়ার করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ভুল সবারই হয়, কিন্তু কিছু কিছু কাস্টমার থাকে মানে তাদের বিহেভিয়ার এতই মানে রুড থাকে যে মনে হয় যে 1 পাউন্ড একটা কেকের অর্ডার দেয়, মনে হচ্ছে যে আমাকে কিনে ফেলছে, ওরা যা বলবে আমাকে তাই করতে হবে। আবার কেকের প্রাইস যখন আমি বলবো কাস্টমাইজ, স্বভাবতই যে আমাদের যে ডিজাইনটা থাকবে রেগুলার ডিজাইন হলে সেটার কোনো চার্জ থাকে না বা আমাদের আলাদা কোনো কস্টিং থাকে না, সেটা আপনাকে বুঝতে হবে যখন কেক অর্ডার করবেন। আলাদা করে কাস্টমাইজ চার্জ যখন অ্যাড হয় তখন সেটাই কিন্তু আপনাদের কাছে বলা হয় যে ভাইয়া বা আপু আমাদের হচ্ছে এই কাস্টমাইজ চার্জটা আমাদের এই এক্সট্রা দিতে হবে, কারণ আমাদেরও কিন্তু কস্টিং হয়। কিন্তু দিন শেষে এটাই বলা যায় যে মানে সব কাস্টমার আসলে এক না, সবার মন মানসিকতাও এক না। আর ভাইয়া কোনো ডিজাইন আমাকে প্রোভাইড করে নাই, আমি নিজে থেকে এই ডিজাইনটা করে দিয়েছি। তো এই ডিজাইনটা কেমন হয়েছে, আর আমাদের হচ্ছে প্রফেশনাল বেকিং ক্লাসটা হচ্ছে
7, 8, 9 মে, আর অ্যাডভান্স বেকিং বিজনেস ক্লাসটা হচ্ছে আমাদের 14, 15, 16 মে। যারা যারা ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই সিটটা কনফার্ম করে নেবেন। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আর অল্প কিছু সংখ্যক সিট খালি আছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য।